নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুলগ্না চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমি তো কাল বিকেলবেলাতে এসেছিলাম, আপনারা জানেনই, যে একটা খাট কিনতে। তাছাড়া একটা প্রবলেম হয়েছিল, সেই সম্পর্কে কথাও বলতে। তো সমস্ত কিছুই সলভ হয়ে গেছিলো। রাতে কিন্তু আর খাট কেনা হয়ে ওঠেনি, তাই সকালবেলাতে আমি আর আসার টাইম পাইনি। আমি চলে গেছিলাম ডিউটিতে। সেই ডিউটি থেকে আবার আমি এসেছি খাট কেনার জন্য। আর আমরা একবারে এখন প্রথমেই চলে এসেছি গোডাউন। মালিক বললো গোডাউনে যান, অনেক ধরনের খাট দেখতে পাবেন। তো আমরা গোডাউনে এসে একটা দারুণ জিনিস দেখতে পেলাম। এখানে হচ্ছে এই যে কাঠের খাটগুলো হচ্ছে কালার করা হচ্ছিল। এগুলো মনে হয় তারপিন তেল দিয়ে বা কিছু দিয়ে করা হয়, যদিও আমি অতটা জানি না। তবে এই যে একটা গন্ধ পলিশ করার সময়, এই গন্ধটা আমার বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা কাজেরই কিন্তু দক্ষতা বলে একটা জিনিস থাকে, কারণ আপনি যে কাজটাই করুন না কেন মন দিয়ে করলে কিন্তু সব কাজই ভালো হয়। আমি কেন বলছি, এই যে কাঠের ডিজাইনগুলো, এগুলো কিন্তু অতটাও সোজা না। কতটা নিখুঁতভাবে করতে হয় বলুন তো। এই প্রত্যেকটা ডিজাইন না, সব কাজই কিন্তু কঠিন, কিন্তু যে যেটা পারে তার কাছে অত্যন্ত সহজ। যাই হোক, সেটা আর বলছি না। এসে তো দেখলাম অনেক কাঠের খাট বানানো হয়েছে, কিন্তু আমরা তো আজকে কাঠের খাট নিতে আসিনি, আমরা নেব স্টিলের খাট। তাই ভাবলাম আগে স্টিলের খাটগুলোই দেখি। এখানে চলে এসেছি। এখানে আমাদের স্যাম্পেলগুলো দেখাচ্ছিল যে 3 ধরনের না 4 ধরনের খাট ছিল। তার মধ্যে একটা হেভি ছিল, তার থেকে একটু লোয়ার ছিল। এর থেকে ভালো আর স্যাম্পেল নেই। তো আমরা তো দেখে নিয়েছি, তাই বললাম যে মালিককে ডাকো। অ্যাকচুয়ালি দাম ভালোভাবে বলতে পারছিল না। দোকানে যে ভাইটা ছিল, দাম বলবে মালিক, আর মালিক এখানে নেই। তাই বললাম তুমি ফোন করে ডেকে নাও, আমাদের তো পছন্দ হয়েছে, এখন দামাদামি করলেই হয়। কিন্তু এই কাঠের খাটগুলো দেখে কিন্তু মন কাড়ছে। কাঠের জিনিসের কিন্তু সৌন্দর্য একটা আলাদাই হয়, কিন্তু মন কাড়লেও কিছু করার নেই, কারণ এখন অত বাজেট নেই যে আমরা অত নেব। আর এখানে সব থেকে ভালো লেগেছে এই ড্রেসিং টেবিলটা কাঠের, খুব সুন্দর লাগছে। কাঠের জিনিসের সাথে কি অন্য জিনিস পারে বলুন তো। তারপরে আমি চলে এলাম একটু শোকেসের দিকে। দেখুন এখানে কত ধরনের শোকেস রাখা আছে। অ্যাকচুয়ালি বিয়ের সিজন কিন্তু সামনেই, তাই মানে খাট বলুন, শোকেস বলুন, এগুলো কিন্তু প্রচুর বিক্রি হবে। আর আমাদের যেখানে বাড়ি, এই সূর্যাপুর মার্কেটে কিন্তু সেরকম কোনো বড় সড়ো দোকান নেই। আমি ফার্স্ট টাইম এলাম এই শোরুমে। এর আগে আমাদের ঘরে একটা গোদরেজ নেওয়া হয়েছিল, তখন দিদি আর মা এসেছিল। আমি কিন্তু এই ফার্স্ট টাইম এসেছি। তো অনেক ধরনের আর কি শোকেস আছে, ভালো মন্দ সব মিলিয়েই থাকে। অ্যাকচুয়ালি একটা ব্যবসা করতে গেলে শুধু যে ভালো কোয়ালিটির জিনিস রাখবে সেটাও না, আবার যে সবই খারাপ রাখবে সেটাও না, কারণ সব ধরনের কাস্টমারই কিন্তু আসে। তো যাই হোক, এখানে অনেক শোকেস রাখা ছিল। আর এখানে যে সোফাগুলো ছিল একদম পুরানো হয়ে গেছিলো, মনে হচ্ছিল অনেক দিনের পুরানো। কিন্তু যাই হোক, বাবু গিয়ে তো ওখানে বসে পড়েছে, আর সোফার কালারের সাথে বাবুর ড্রেসের কালার একদম মিলে গেছে। তবে এই ছোট্ট ছোট্ট র্যাকগুলো আমার বেশ পছন্দ হয়েছে। এগুলোতে ছোট ছোট জিনিস সাজিয়ে রাখা যাবে, ভেতরে বই খাতা রাখা যাবে। তাই ভাবলাম এটার একটু দাম শুনবো কত করে। তো মাকে বলছিলাম, মা ওইগুলো একটা যদি আমাদের ঘরে থাকে তাহলে কিন্তু আমার খাতাপত্রগুলো রাখতে সুবিধা হয়। তো বললো দামটা শোন, এখন তো নিতে পারবি না, যখন টাকা হবে তখন নিস। তো চলে এসেছে মালিক, দামও বলছে, দাম কিন্তু প্রচুর হাই বলছে। এত কিন্তু দাম না, কারণ স্টিলের খাটের দাম তো আমরা মানে আমার দিদিরাও নিয়েছে শিলিগুড়িতে, এত কিন্তু দাম না। কিন্তু আমাদের এখানে সমস্ত কিছুরই দাম একটু বেশিই চায়, যেহেতু অনেকটা মানে কম পাওয়া যায়, দোকানের পরিমাণ কম। তো পছন্দ হয়েছে, কিন্তু দামে হয়নি বলে আমরা চলে এসেছি। আর আসার সময় আমাদের গ্রামেরই এক মেয়ের সঙ্গে দেখা হয়েছিল, তার বিয়ে হয়েছিল এখানেই পাশে, একদম গোডাউনের পাশেই। তাই বলেছিল যাওয়ার সময় একটু আমাদের বাড়ি থেকে ঘুরে যেও। তো এই ফার্স্ট টাইম আমরা এসেছি। এর দিদি বাড়ি আমাদের বাড়ির সাথে যে লাগোয়া বাড়িটা, সেই বাড়িটাই কিন্তু এর দিদি বাড়ি। তো ভাবলাম এসেছি যখন, দেখাও হয়নি, তাই ভাবলাম ঘুরেই যাই। তো এই যে ওদের বাড়ি, এই ঘরে ওরা থাকে, আর ওখানে পাশে ওর মেয়ে বসে আছে। তো বেশ ভালোই লাগলো, বহুদিন পরে আসলাম এদিকটাতে। আর অনেকটাই খোলামেলা, এত আসি যাই, মানে কি হয় টোল থেকে আমাদের বাসে ওঠা হয়, কিন্তু এদিকটাতে আমি জানতাম না যে জানতাম এখানেই বাড়ি, কিন্তু কোন বাড়িটা সেটা জানতাম না। যাই হোক, এসে পড়েছি। আর আমরা ঘরে বসেছিলাম, তাই ভাবলাম এখন বাইরে এসে বসি। আর বাবুও বাইরে বসে আছে। আর বাবু যে কি বলছে পাগলের মতো, একটু শুনুন আপনারা। এই বাবু তো এখন বেঁচে নেই, এখন তুমিই আমাদের বাবু। এখন আমি বাবুর সাথে 999 3 2 তে বাবুই আছে, তাই বলছে।
আমাদের বাবুর যে কত প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে দিতে এদিকে আবার চা করে নিয়ে চলে এসেছে। আমরা জাস্ট একটু আগে এসে খেয়ে মানে ডিউটি থেকে এসে খেয়ে তারপর বেরিয়েছি, তাই কারোরই তেমন খিদে নেই। আর দিদি তো হচ্ছে মানে চা খায় না, মানে মিষ্টির কোনো কিছুই খায় না, তো এত কষ্ট করে বানিয়ে এনেছে, তাই ভাবলাম একটু নেই। আমি 1 কাপ চা নিয়েছি, আর মাও চা খাচ্ছে না, কিন্তু বাবুকে খাওয়ানো হচ্ছে। আর বড়দি ভাই তো মানে চা খাবেই না, কারণ ওর গল ব্লাডার নেই, তাই ওর অল্পতেই অ্যাসিডিটি ফর্ম করে যায়। আর এই বাড়িতে কিন্তু একটা গরু আছে, গরুটা দেখে বেশ ভালো লাগলো। আগে আমাদের বাড়িতেও গরু ছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পরে সেই গরুগুলো সব দিয়ে দেওয়া হয়েছে, আর রাখা হয়নি। আর এদিকে আমি একটা যাওয়ার সময় দারুণ জিনিস পেয়েছি, সিজনাল ফ্রুট, সেটা হলো জলপাই, যেটাকে বলা হয় অলিভ। তাই বাবুকে দেখাচ্ছিলাম, দেখো বাবু, এই দেখো অলিভ। ও তো অলিভ পড়েছে, কিন্তু ভালো করে চেনে না প্র্যাকটিক্যালি, তাই ওকে দেখালাম। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম, বেরোনোর পরে দিদিভাইকে আরেকবার পাঠিয়েছিলাম গোডাউনে, যে গিয়ে শোন, আমরা যে বাজেট বলেছিলাম সেই বাজেটে যদি ওরা দিতে রাজি হয় তাহলে নিয়েই যাব। তো যাওয়ার পরে যাই হোক ফোন করা হলো, ফোন করার পরে রাজি হয়েছে, কিন্তু আরও এক্সট্রা 500 টাকার মতো দিতে হবে। তো আমরাও রাজি হয়ে গেলাম যে একটা জিনিস নিতে এসেছি, তাহলে নিয়েই যাব, নাহলে মায়ের আবার মন খারাপ হয়ে যাচ্ছিল। তো বলার পরে বলল কি, আমরা তাহলে খাটটা হচ্ছে গোডাউন থেকে পাঠিয়ে দিচ্ছি, আমাদের আরেকটা দোকান আছে, সেখানে গিয়ে একটু সেটিংস করাতে হবে, সেটিংস করানোর পরে আপনারা নিয়ে যেতে পারবেন। মোটামুটি 15 মিনিটের মতো আমাকে এখানে বসে থাকতে হয়েছে। আর তার আগে আমি চলে গেছিলাম টোটো স্ট্যান্ডে, একটা টোটো ডেকে নিয়ে চলে এসেছি। আসার পরে সমস্ত মালপত্র ভালো করে প্যাক করে বেঁধে দড়ি দিয়ে এখন যাচ্ছি। আর দিদিদেরকে পাঠিয়ে দিয়েছিলাম, বলেছিলাম তোরা ব্যাগপত্র নিয়ে রাস্তায় রেডি হয়ে থাক দোকানের সামনে, আমরা এখান থেকে যাওয়ার সময় তোকে টোটো তুলে দিয়ে টোটোতে তুলে দেবো মাকে আর ওকে, তারপরে আমি স্কুটি করে যাব। তো আমরা চলে এসেছি দোকানের সামনে, এখানে দিদিভাইরা দাঁড়িয়ে আছে। তো এখন আর কি নেমে ওদেরকে বসিয়ে দিয়ে, আর যে জিনিসপত্রগুলো একটু লুজ লুজ আছে সেগুলো দড়ি দিয়ে বেঁধে ওদেরকে পাঠিয়ে দেবো, তারপরে আমি স্কুটি করে আস্তে আস্তে যাব। আর চাবিটা কিন্তু আমার কাছেই আছে, আমি বললাম তুই নিয়ে যা, তো বললো না তুই তো আগে পৌঁছাবি, তো তুই আয়, আমরা আস্তে আস্তে যেতে থাকি। আর ড্রাইভার দাদাকেও বলে দিয়েছিলাম একটু আস্তে আস্তেই যাবেন। এবার রাস্তায় কি কাণ্ড হয়েছে বলুন তো, একজন মহিলা আমার গাড়িতে উঠেছিলেন, সে আর কি আসবেন, তো বললো কি আমি না বালুরবাদে নামবো। তাহলে ঠিক আছে তাহলে চলো, কিন্তু উনি নামবে অন্য পাশে আর আমি আসবো এই পাশ দিয়ে। তারপরে যাই হোক তাকে পৌঁছে দেওয়ার জন্য একটু ঘুরে ঘুরে আসতে হলো। আসতে গিয়ে আমার হয়ে গেছে লেট। আবার রাস্তায় মাঝখানে দেখা হলো আমার জেঠুর সঙ্গে, দেখি আজকে হাটবার ছিল তো সোমবার, তো জেঠু বাজার করে নিয়ে যেতে পারছে না। তারপর আবার জেঠুকে ব্যাগ তুলে নিয়ে জেঠুকে গাড়ি করে পৌঁছে দিয়ে আবার আস্তে আস্তে দেখি ওরা এসে পৌঁছে গেছে, 10-15 মিনিট দাঁড়িয়েও আছে। তারপর আমি চাবি দিই, চাবি দেওয়ার পরে আর কি খুলে এই যে ঘরের মধ্যে এখন সমস্ত জিনিসপত্র নিচ্ছি, আর টোটোওয়ালা ভাইকে দিয়ে সমস্ত কিছু তুলে রাখলাম। তো চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দেবেন।